আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা। ফ্যামিলি কার্ড সহ 9 বিষয়ে অগ্রাধিকার বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। জাবের, রনি ও রাকসু জিএস সহ আহত বেশ কয়েকজন। আবারও শাহবাগী অবস্থান। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধের আহ্বান। জামায়াত আমিরের দক্ষিণের কয়েক জেলায় নির্বাচনী জনসভা। ছুটির দিনে তুমুল নির্বাচনী প্রচার, গণসংযোগ, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি চলছে বিভিন্ন দলের প্রার্থীদের কথার লড়াইও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করল বিএনপি। তারেক রহমান ঘোষিত ইশতেহারে লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার এবং বৈষম্যহীন সমাজ গড়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাকে প্রথম ও প্রধান অগ্রাধিকার। সরকার গঠন করলে নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য ফার্মার্স কার্ড, প্রবাসী কার্ড ও নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয় ইশতেহারে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পূর্বেই বিএনপি নিজস্ব সংস্কার ভাবনা ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেছিল জনগণের সামনে। দেশের নানা প্রান্তে নির্বাচনী সমাবেশেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেসব সমাধানের আশ্বাস দেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেসবেরই সম্মিলিত রূপরেখা উঠে এলো বিএনপির ইশতেহারে। নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন মানুষকে জাগিয়ে তোলবার জন্য। যে ইশতেহারকে 5টি অধ্যায়ে 51টি বিষয়ে ভাগ করে বিএনপি, যেখানে গুরুত্ব পায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন সহ ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ইশতেহার ঘোষণার পূর্বে তারেক রহমান বলেন, জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি জবাবদিহিমূলক, দায়বদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করবে। এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির। কাল থেকে ইনকিলাব মঞ্চের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর এখনো শাহবাগে অবস্থান করছেন নেতাকর্মীরা। সেখানকার পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন। মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন বিক্ষোভকারীরা? বিকেল থেকেই হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সন্ধ্যা ঠিক 7:30টার দিকে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় হয়ে যমুনার দিকে যেতে চাইলে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে পাটকেল ছোড়া হয়, পাল্টা পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের মোড় থেকে। এবং সেখান থেকে শাহবাগ মোড় পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে 3টি জায়গায় তার অবস্থান নেয়। একটি অংশ যায় কাঁটাবন মোড়ের দিকে, আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, আরেকটি অংশ যায় ঢাকা ক্লাব হয়ে মৎস্য ভবনের দিকে। এবং 3 দিকেই পুলিশ বিপুল পরিমাণে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরাও থেমে থেমে তারা দলবদ্ধভাবে পুলিশের উপরে ইট পাটকেল ছুড়ে তাদের শাহবাগ মোড় অবরোধ করার চেষ্টা করে। তবে পুলিশের বিপুল সংখ্যক সদস্য ওই সময়টাতে এই শাহবাগ মোড়ে মোতায়েন ছিলেন এবং তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ লিপ্ত হয় আন্দোলনকারীরা। এবং এটি চলে প্রায় 1 থেকে সোয়া 1 ঘন্টার মতো। ওই সময়ে পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছিল শাহবাগ কাঁটাবন মোড়, ঢাকা ক্লাবের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এবং সেখানে এই রাবার বুলেট এবং টিয়ার শেলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও। পরে ঠিক 8:30টার কিছুখানি পরে পুলিশ শাহবাগ মোড় ছেড়ে দিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তার অবস্থান নেয়। 52 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে।
ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াত মুক্ত থাকবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। শুক্রবার বরিশাল বিভাগের কয়েক জেলায় নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ করতে দাঁড়িপাল্লা ও হ্যার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, ফিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াতের আমির। সকাল 11টায় মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু। সেখানে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800, 900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। বেলা 12টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল অপকর্ম থেকে জামায়াতের লোকজনের হাত পরিষ্কার থাকবে। 54 বছরে যে রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। জুমার নামাজের পর একে একে ঝালকাঠি, পিরোজপুর আর নড়াইলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি দলের লোকেরা মা বোনদের অপমান করে। নির্বাচনী প্রচারণার সময় বাকি আর মাত্র 4 দিন। শেষ সময়ে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রতিটি অলিগলিতে ভোটের আমেজ। সকাল থেকেই প্রার্থীদের প্রচারণায় মুখর শহর থেকে গ্রাম। কক্সবাজারে নির্বাচনী পথসভায় 1 আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিএনপি বিশ্বাস করে না। দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে, এটাই বিএনপির নীতি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। দিনাজপুর 6 আসনের বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন দিনভর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। সবার আগে আমার দেশ, আমার এই বাংলাদেশ যে গঠনের যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিয়েছেন, সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নাটোর 2 আসনে নির্বাচনী সমাবেশ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন রংপুর 6 আসনের বিএনপি প্রার্থী সাইফুল্লাহ। 4 আসনের গণ অধিকার পরিষদ প্রার্থী জসিমউদ্দিন সরব ভোটের মাঠে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের আশা ব্যক্ত করেন। অন্যদিকে একই আসনের 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অভিযোগ করেন, তার বিরুদ্ধে নানা অপকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ। আমি 12 তারিখে অবশ্যই ভোটের মাঠে ভোটে বিজয় হয়ে ওনাকে